না লাগবে ছানা, সুজি বা গুঁড়ো দুধ। ১ বাটি আটা দিয়ে বানিয়ে ফেলুন নরম তুলতুলে রসে ভরা চমচম মিষ্টি আর কালোজামুন মিষ্টি। তো আজকে আমি এক ভিডিওতে ২ ধরনের মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ছানা, সুজি, গুঁড়ো দুধ ছাড়াই চমচম মিষ্টি আর কালোজামুন মিষ্টি। তো তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি আটা, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ঘি। তো ঘিটা কিন্তু অবশ্যই লাগবে। ঘিটা যদি দাও তাহলে কিন্তু মিষ্টিটা খেতে অনেকটা সুস্বাদু লাগবে। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এখান থেকে কিছু আটা আমি তুলে রাখছি, কারণ কালোজামুন মিষ্টিটা আমি তৈরি করব। তো দেখো, বাকি যেই আটাটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি চমচমের ডোটা রেডি করব। তার জন্য কিন্তু এখানে আমি নর্মাল পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু ডোটাকে তৈরি করে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এই ডোটা একটু ভালো করে ময়ম করে তারপরে কিন্তু তৈরি করতে হবে। আর ডোটা কিন্তু অতটা নরমও হবে না আর অতটা শক্তও হবে না। তো খুব ভালো করে ডোটা তৈরি করে নিছি। তো দেখতেই পাচ্ছ পারফেক্ট একটা ডো আমি তৈরি করে নিছি। তো এটা একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি কালোজামুন মিষ্টি যেটাকে বলে, তো সেটার ডোটা আমি রেডি করব। তার জন্য কিন্তু এখানে আমি ফুড কালার দিয়ে তারপরে রেডি করব, কারণ এই ফুড কালারটা দিলে কালোজামুনের ভেতরটা দেখতে কিন্তু অনেকটা জোস লাগে। তো এই কালারটা যারা নাকি পছন্দ করো তারা অবশ্যই জানো যে কালোজামুনের ভিতরটা যদি হালকা মিষ্টি বা গোলাপি কালার দেখায় তাহলে কিন্তু জোস লাগে দেখতে। তো দুটো ডোই কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে আমি ছোট ছোট লেচি কেটে চমচমের শেপ দিয়ে নেব। ছোট ছোট লেচি কেটে নিলে কিন্তু শেপ দিতে অনেকটা ভালো হয়। তো দেখো, ছোট ছোট লিচি কেটে কিন্তু আমি চমচমের শেপ দিয়ে নিচ্ছি। তো যেহেতু লম্বা লম্বা টাইপের তৈরি করব, তো সেই ক্ষেত্রে কিন্তু শেপ দিতে তেমন একটা টাইম লাগবে না, আর লম্বা লম্বা করে নিলেই কিন্তু চলবে। তো দেখো, এইভাবে করেই কিন্তু আমি শেপটা দিয়ে নিছি। তো তোমরা যদি চাও অন্য কোনো শেপ দিতে তাহলে দিয়ে নিতে পারো। তো আমি লম্বা লম্বা তৈরি করব সবগুলো মিষ্টি। তো চমচম মিষ্টিটা যেহেতু রেডি হয়ে গেছে, এখানে আমি কালো জামুনটা তৈরি করব, আর সেটাও কিন্তু আমি লম্বা লম্বা করেই তৈরি করব। তো দেখো, এইভাবে করে হালকা হালকা করে তারপরে কিন্তু একটা শেপ দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, আর লম্বা টাইপের একটা মিষ্টি কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু শেপ দিয়ে নিছি, আর শেপ দেওয়ার পরে কিন্তু একটা মিষ্টি হয়ে গেছে। এভাবে করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিছি। দেখো, তো খুব সহজভাবেই কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করা যায়। তো এখানে আমি তেল দিয়ে দিছি, আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো এখানে আমি এক এক করে সবগুলো মিষ্টি অ্যাড করে দেব। আর এই মিষ্টিগুলো কিন্তু হালকা আঁচেই ভাজতে হয়, মিডিয়াম আঁচে, যাতে একেবারে আস্তে আস্তে ভেজে নেওয়া যায়। তো দেখো, মিষ্টিগুলো ফুলে কিন্তু একেবারে বড় বড় হয়ে গেছে আর উপরের দিকে ভেসে উঠছে। তো হালকা আঁচে আমি ভেজে নেব। তো দেখো, একেবারে মিডিয়াম আঁচে কিন্তু আমি ভেজে নিছি, আর ভেজে নেওয়া হয়ে গেছে। তো এক এক করে আমি তুলে নেব। তো দেখো, তো একেবারেই কিন্তু লাল কালারের একটা কালার চলে আসছে। তো সবগুলো মিষ্টি আমি তুলে নিছি, আর এখানে আমি কালো জামুন যে মিষ্টিটা তৈরি করব সেই মিষ্টিটা কিন্তু একে একে এখানে ভাজার জন্য দিয়ে দেব। তো দেখো, তো একে একে কিন্তু সবগুলো মিষ্টি এখানে আমি অ্যাড করে দিছি। তো দেওয়ার পরে কিন্তু আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। তো দেওয়ার পরে কিন্তু একেবারে কালো করে তারপরে আমি ভেজে নেব। তো দেখো, একেবারে কালো করে কিন্তু ভেজে নিছি। তো নেওয়ার পরে কিন্তু এখন আমি একে একে মিষ্টিগুলোকে তুলে নেব। তো দেখো, তো একে একে মিষ্টিগুলোকে সবগুলো মিষ্টি কিন্তু আমি তুলে নেব।
তো সবগুলো মিষ্টি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এই পর্যায়ে এখানে আমি শিরাটা তৈরি করে নেব। আর শিরাটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিছি চিনি, আর হচ্ছে এই কাপেরই 2 কাপ পানি আমি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু দিয়ে দিছি 3টা এলাচ। তো দেওয়ার পরে কিন্তু চিনিটাকে নেড়ে চেড়ে শুধু শিরাটা তৈরি করে নিলেই চলবে। তো শিরাটা কিন্তু বলক চলে আসছে, যেহেতু চিনিটা গলে গেছে। তো এখানে আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিব। তো একে একে মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু দেখবে যে মিষ্টিগুলো কিন্তু একেবারে সম্পূর্ণ শিরাটা একেবারে চুষে নিছে। তো দেখো সবগুলো মিষ্টি আমি একে একে দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু আরেকটু কমিয়ে বাড়িয়ে শিরাটা অ্যাড করতে পারো। তো আমি একটা বলক দিয়ে নিব। তো দেখো একটা বলক দিলেই হবে। তো শিরাটা কিন্তু এমনিই মিষ্টির ভিতরে ঢুকে যাবে। তো দেখো অনেকটা কিন্তু মিষ্টির ভিতরে শিরাটা ঢুকে গেছে। তো এক রাতের জন্য কিন্তু আমি মিষ্টিটা রাখছিলাম, আর শিরাটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু আমি সবগুলো মিষ্টি নিয়ে নিছি, আর এখানে আমি একটু কেটে দেখাচ্ছি যে কতটা রসালো হয়েছে। আর একেবারেই কিন্তু রসের টইটুম্বুর হয়ে গেছে মিষ্টিগুলো, দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আর নরম হয়েছে। তো এখানে আমি মিষ্টিগুলোকে পরিবেশন করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ তো একেবারেই কিন্তু মিষ্টিগুলো রসে টইটুম্বুর হয়ে গেছে। তো এখানে আমি সামান্য একটু মাওয়া অ্যাড করে দিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধ দিয়েও পরিবেশন করতে পারো। তো গুঁড়া দুধ দিলেও কিন্তু অনেকটা ভালো লাগে, আর মাওয়া দিলেও ভালো লাগে। তো সম্পূর্ণ মিষ্টিতে আমি মাওয়া অ্যাড করে দিব। আর এই মাওয়াটা দেওয়ার পরে কিন্তু মিষ্টির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ চমচম আর হচ্ছে কালাজামুন মিষ্টি কতটা সহজভাবে দুধ ছানা ছাড়াই তৈরি করা যায়। তো তোমরাও কিন্তু এইভাবে বাসায় ট্রাই করবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো।